আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত নতুন শিক্ষকদের এমপিওর জন্য কী কাগজপত্র লাগবে সে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক, দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করেছে। এতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 19,586 জনকে শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়। নতুন শিক্ষকদের 19 সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। 21 আগস্ট এনটিআরসির ওয়েবসাইটে চূড়ান্ত সুপারিশের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত হওয়া 22,033 প্রার্থীর মধ্যে 19,586 জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসির সুপারিশপ্রাপ্ত হয়ে এমপিও পদে যোগদানকৃত শিক্ষক প্রদর্শকদের একাডেমিক সার্টিফিকেট, প্রয়োজনীয় কাগজপত্র, নিবন্ধন ও সুপারিশ যথাযথ থাকতে হবে। অতীতে অপরাধমূলক কোনো রেকর্ড থাকলে বা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানপত্র গৃহীতের তারিখ থেকে কার্যকর হবে। এদিকে যে বা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশপত্র পেয়েছেন এবং বিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের এমপিওভুক্ত হতে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বা এমপিও আবেদন করতে হবে। আবেদনকারীর সকল তথ্য যাচাই করে শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের আবেদনে যথার্থতা যাচাই করে মান্থলি পে অর্ডার বা এমপিওভুক্ত করা হয়। এমপিও আবেদনের জন্য যেসব কাগজপত্র প্রয়োজন: প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ণপত্র, আবেদনকারীর পূরণকৃত তথ্য ফর্ম, এসএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদ, এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদ, স্নাতক বা সমমানের পরীক্ষার মূল সনদ, স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষার মূল সনদ, অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সংক্রান্ত সনদ, বিএড বা ব্যাচেলর অফ এডুকেশন সনদ, এনটিআরসিএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ, ডিগ্রি বা স্নাতক পরীক্ষার মার্কশিট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নিয়োগপত্র, যোগদানপত্র, ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ বা ব্যাংক সার্টিফিকেট, নিয়োগপত্র বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর তালিকা, ল্যাবরেটরি পার্টিকুলার্স, শিক্ষক কর্মচারীদের তথ্য বিবরণী, নিয়োগকৃত পদে পূর্বে কর্মরত শিক্ষক কর্মচারীদের পদত্যাগপত্র বা মৃত্যু সনদ বা অব্যাহতিপত্র, পদত্যাগ, অবসরপ্রাপ্ত বা অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক কর্মচারীর ব্যাংক বা নন ডায়াল সার্টিফিকেট, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত সর্বশেষ স্বীকৃতির কপি, শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ কমিটির অনুমোদনের কপি, লোকেশন সার্টিফিকেট, সবার অধিবেশন বা রেজুলেশন সময়ের কপি, রিকুইজিশন কপি, এনটিআরসি-এর গণবিজ্ঞপ্তির কপি অথবা পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কপি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এমপিও কপি, প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি, শিক্ষা প্রতিষ্ঠানের শেষ এমপিও কপি, নিয়োগ সংক্রান্ত সবার অধিবেশন, বই বা রেজুলেশনের কপিসমূহ, নিয়োগ পরীক্ষার ফলাফল এর কপি, এনটিআরসি থেকে প্রাপ্ত রিকমেন্ডেশন লেটার, বর্তমান কমিটির অনুমোদনের কপি, সাবজেক্ট অ্যাপ্রুভাল অথবা বিরক্ষ অনুমতির কপি, শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের তালিকা, মহাপরিচালকদের প্রতিনিধি মনোনয়নের কপি, অন্যান্য কাগজপত্র। তো এই কাগজগুলো অবশ্যই স্ক্রল ডাউন করে করে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং একটা তালিকা তৈরি করে এই অনুযায়ী সমস্ত কাগজপত্রগুলো রেডি করবেন। আশা করি এই কাগজগুলো প্রত্যেকটাই ঠিকঠাক মতো যদি আপনি করে
এমপিওর জন্য কাগজপত্র পাঠাতে পারেন, তাহলে প্রথম মাসেই হয়তোবা আপনার বেতনটি আহ, অধিদপ্তর কর্তৃক অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।